হ্যালো ডরামিতা লাভার্স, এবার দেওয়া কথা রাখা হলো। এখানে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ফাইন উইক সিরিজের দ্বিতীয় সিজন। এই সিজনটি শুরু হয় ডে ইউন এবং তার প্রেমিক জুং এর মধ্যে তাদের আয়োজন করা পার্টি নিয়ে কথোপকথনের মাধ্যমে, যার পরে সে উঠে দাঁড়ায় এবং তার জন্য নাচ ও গান শুরু করে। জুং এর খ্যাতির কারণে সম্পর্কটি গোপন রাখা হয়। পরবর্তীতে সে তার কাছ থেকে বিদায় নেয় এবং কয়েক মিনিট পরে সে তাকে ফোন করে একটি উপহার লুকিয়ে রাখা জায়গার কথা জানায়। পরের দিন ইউং হঠাৎ করে সেই ক্যাফেতে উপস্থিত হয় যেখানে ডে ইউন কাজ করে এবং তাকে বলে যে একসঙ্গে দেখা করার সুযোগ না থাকায় সে তাকে কতটা মিস করছে। কয়েকদিন পর তার সেরা বান্ধবী ডে ইউ এর জন্মদিনের জন্য একটি পার্টির আয়োজন করার প্রস্তাব দেয়, কিন্তু ডে ইউন সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে কারণ সে তার প্রেমিকের সাথে জন্মদিনটি উদযাপন করার পরিকল্পনা করেছে। যাই হোক, রাতের খাবার তৈরি করার পর এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও জুং উপস্থিত হয় না বা তার ফোনের উত্তর দেয় না। 2 দিন পার হয়ে যায় এবং জি ইউন তার সম্পর্কে কিছুই জানতে পারে না। তাই সে তার কোম্পানিতে ফোন করে, কিন্তু তাকে একজন ফ্যান মনে করায় সে কোনো উত্তর পায় না। হঠাৎ সে টেলিভিশন চালায় এবং জুংকে সরাসরি একটি সাক্ষাৎকার দিতে দেখে, ফলে সে বুঝতে পারে যে সে তার নিজের জীবন চালিয়ে যাচ্ছে এবং তার সাথে কোনো যোগাযোগই করেনি। খুব খারাপ কাজ করেছো, জুং। এই পরিস্থিতিতে ডে ইউ এর বান্ধবী তার বাড়িতে আসে এবং তাকে খুব খারাপ অবস্থায় দেখতে পায়, কারণ জুংয়ের অনুপস্থিতির কারণে সে প্রচন্ড দুঃখের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে একজন ভালো বান্ধবী হিসাবে সে জোর দিয়ে বলে যে জুং তাকে ভালোবাসে না। দাইয়ুন তা মানতে অস্বীকার করে এবং এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয় যে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। পরবর্তীতে ইউংকে তার সহকারীর সাথে কথা বলতে দেখা যায় যে তার বসের নির্দেশে তাকে একটি ফোন করতে বাধা দেয়, কারণ সে ইউং এবং ডাই ইউ এর সম্পর্কের কথা জানার পর শিল্পীর ফোনটি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে বায়ুল তার রিপ্রেজেন্টেটিভ এবং বসের সাথে মিটিং নিয়ে বসে যে তাকে এমন একটি প্রোগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেয় যেখানে তাকে একটি গান রিহার্সাল করার জন্য অনেক বিখ্যাত ব্যক্তির সাথে থাকতে হবে। এরপরে প্রোগ্রামে অংশ নেওয়ার ব্যাপারে তার অনীহার কারণে আবারও তার সহকারী তাকে ডাই ইউ এর সাথে আবার যোগাযোগ করে তাকে প্রতিস্থাপন করার প্রস্তাব দেয়। পরবর্তীতে ইউংকে তার বসের ছেলে এডেনের সাথে কথা বলতে দেখা যায়, যে একজন বিখ্যাত শিল্পী হওয়া সত্ত্বেও ইউং এর প্রতি ঈর্ষান্বিত, কারণ সে মনে করে যে তার বাবা তার চেয়ে তাকেই বেশি পছন্দ করে। এদিকে বায়ুল ডে ইউ এর কাছে এসে একটি নতুন অদলবদল করার প্রস্তাব দেয়, তাকে কোম্পানিতে তার ধারাবাহিকতার ঝুঁকি এবং তার প্রেমিকের সাথে আবার দেখা করার সুযোগের কথা বলে। তাই সে রাজি হয় এবং তারা একসঙ্গে সম্মত হয় যে এটিই হবে তাদের শেষবার। BYUL এর রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে পরিচিত ব্যক্তিদের তথ্য পাওয়ার পর পরের দিন ডে ইউন নার্ভাস অবস্থায় সেই বাড়িতে যায় যেখানে প্রোগ্রামটি রেকর্ড করা হবে এবং তাদের সাথে কথা বলা শুরু করে। তারা খুব শীঘ্রই তার আচরণে কিছুটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। তাদের মধ্যে একজন, যে প্রায় BYUL কে উত্ত্যক্ত করে, শীঘ্রই তাকে সাবধান করে দেয়, কিন্তু অন্য একজন বিখ্যাত ব্যক্তি তাকে ওই নারী থেকে দূরে থাকার পরামর্শ দেয়। এবং যখন সে তার সাথে কথা বলছে তখন সে দূরে তার প্রেমিক জুংকে দেখতে পায়, যে একটি ফোন কল শেষ করার পর তার মোবাইলটি এডেনের হাতে দেয়। এরপর একটি দৃশ্য দেখানো হয় যেখানে ইউংয়ের বস তাকে ডাই ইউ এর সাথে তোলা ছবিগুলো দেখায় এবং সেটিকে বায়ুল মনে করে। সে তার ফোন নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেয়, এই ভয়ে যে তাদের সম্পর্ক তার কোম্পানির ক্ষতি করতে পারে। তারপরে বায়ুল ক্যাফেতে ফিরে আসে এবং তার সহকর্মীকে জানায় যে সে অস্থায়ীভাবে সেখানে আবার কাজ করতে যাচ্ছে। পরবর্তীতে শিল্পীরা পারফরম্যান্সের প্রস্তুতির জন্য এলোমেলোভাবে জোড়া গঠন করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে এডেন এবং BYUL এর উত্ত্যক্তকারী মিলে প্রথম গ্রুপ গঠন করে। যখন জুং এর পালা আসে, সে দেখতে পায় যে তার সাথে দাইয়ুন পড়েছে, কিন্তু সেটিকে বায়ুল মনে করে। সে তার প্রেমিকাকে আঘাত করার ভয়ে মিথ্যা বলে এবং অন্য একজন শিল্পীকে সঙ্গী হিসেবে বেছে নেয়, যার ফলে দাইয়ুন হতাশ হয়। পরে জুং ডে ইউ এর সহকর্মী YUN এর কাছে যায় যাতে সে তার পক্ষ থেকে তাকে একটি বার্তা দিতে পারে, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে এবং তাকে নিজেই তার সাথে কথা বলতে বলে। কয়েক মিনিট পর
ডেইয়ুন একটি সাক্ষাৎকার রেকর্ড করছে যেখানে তাকে তার আগের প্রোগ্রামের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হচ্ছে, যা তাকে নার্ভাস করে তোলে কারণ সে ভয় পায় যে তারা হয়তো জানতে পারবে যে সে আসল বায়ুন নয়। পরবর্তীতে সাক্ষাৎকার শেষ হলে ডেইয়ুন কে বলে যে সে যেন জুংকে জানায় যে সে তার সাথে দেখা করতে চায়। যাই হোক, সন্ধ্যা পেরিয়ে যায় এবং সে তার সাথে কথা বলার সুযোগ পায় না। ঘুমানোর আগে সে তার পকেটে জুংয়ের একটি নোট খুঁজে পায় যেখানে সে সেই রাতে ক্যামেরার আড়ালে দেখা করার প্রস্তাব দেয়। পরের দিন BYUL এর অন্যতম বড় ভক্ত ক্যাফেতে প্রবেশ করে এবং অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে সে সত্যি বায়ুল কিনা, কিন্তু সে তাকে বলে যে সে কেবল শিল্পীর মতো দেখতে। যাই হোক, সে তাকে বিশ্বাস করাতে ব্যর্থ হয় এবং নার্ভাস হয়ে তার সহকর্মীকে ঘটনাটি জানায়। DAI-UN এর কাছে ফিরে আসলে সে ইয়ুং এর সাথে দেখা করতে বিল্ডিং এর বাইরে যায়, কিন্তু দেখা যায় যে BYUL এর উত্ত্যক্তকারী এবং তার সহকর্মী ইডেন সেখানে লুকিয়ে আছে যাতে তাকে রেকর্ড করা যায় এবং তারা যে সম্পর্কটি আছে বলে মনে করে তা ভেঙে ফেলা যায়। পরবর্তীতে দেখানো হয় কিভাবে ইয়ুং এর কাছেও একই নোট পাঠানো হয়েছে। যাই হোক, যখন সে উপস্থিত হয় সে DEUN এর হাত ধরে একটি গুদামে প্রবেশ করে যাতে তাদের কেউ রেকর্ড করতে না পারে এবং সেই মুহূর্তে ভুলবশত তার ফোনটি মাটিতে পড়ে যায়। ভিতরে একবার ঢোকার পর তারা কথা বলা শুরু করে এবং জুং তাকে জানায় যে BYUL এর নাম লেখা নোটটি পড়ার সাথেই সে বুঝতে পেরেছিল যে সে দাইয়ুন। একইভাবে DEUN কে সে কেন তার সাথে যোগাযোগ করতে পারছিল না তার কারণ ব্যাখ্যা করার পর সে পরিস্থিতিটি বুঝতে পারে এবং তাকে নিশ্চয়তা দেয় যে তার প্রতি কোনো ক্ষোভ নেই। যখন তারা দুজনে কথা বলছে, দুহিউন গুদামের দরজা থেকে তাদের দুজনকে একসঙ্গে লক্ষ্য করে এবং ঈর্ষান্বিত হয়ে পরে ইয়ুংকে তার থেকে দূরে থাকার জন্য চাপ দেয় কারণ সে মনে করে যে সে বুয়ুল। কয়েকদিন পর ডেইয়ুন এবং ডুহিউন একটি ফটো সেশনের প্রস্তুতি নেয়। যাই হোক, তার পোশাকটি তার সাইজের হয় না, তাই তার সহকর্মী তার জ্যাকেট দিয়ে তাকে ঢেকে দেয় এবং দায়ীদের কাছ থেকে ব্যাখ্যা চায়। BYUL এর উত্ত্যক্তকারী DEUN এর পোশাকটি নিয়েছিল তা জানার পর সে উপস্থিত সবার সামনে ঘটনাটি স্বীকার করে, যার ফলে দোষী ব্যক্তিটি কোনো কথা খুঁজে না পেয়ে হতবাক হয়ে যায়। পরে ইডেনকে DEUN এর হারিয়ে যাওয়া ফোনটি ব্যবহার করতে দেখা যায়, তাই ইয়ুং সেটি উদ্ধার করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। যাই হোক, সেই মুহূর্তে হেহুয়া-ইন নামে অন্য একজন শিল্পী উপস্থিত হয় এবং তার হাত থেকে সেটি কেড়ে নিতে সফল হয়। এরপর সে ফোনটি জুং এর হাতে তুলে দেয় যাতে সে সেটি DEUN কে ফেরত দিতে পারে এবং তাকে BYUL এর ব্যাপারে সতর্ক করে, যা থেকে বোঝা যায় যে সে নিজেও তার প্রেমে পড়েছে। পরবর্তীতে ইয়ুং আবার গোপনে DEUN এর সাথে দেখা করে এবং তার ফোনটি ফেরত দেওয়ার পর তাকে আশ্বস্ত করে যে অন্যরা তাদের সম্পর্কের কথা জানে এবং লুকিয়ে থাকার কোনো কারণ নেই। যাই হোক, তারা বুঝতে পারে যে এটি তাদের এবং BYUL এর কোম্পানির ক্ষতি করতে পারে। ক্যাফেতে BYUL এর ভক্ত তাকে নিশ্চয়তা দেয় যে সে নিশ্চিত যে সে তিনি। তাই সেখান থেকে বের হওয়ার পর সে জুংয়ের কোম্পানির সাথে যোগাযোগ করে এবং তাদের ঘটনাটি জানায়। তাই পরের দিন কোম্পানিটি ইডেনের সাথে যোগাযোগ করে এবং তাদের দেওয়া তথ্য সত্যি কিনা তা নিশ্চিত করতে বলে। সময়ের সাথে সাথে জুং লক্ষ্য করে যে ডুহিউন ধীরে ধীরে DEUN এর ঘনিষ্ঠ হচ্ছে, যা তাকে ভীষণ বিরক্ত করে। ওয়াইন তাকে খুশি করার জন্য DEUN এর পাশে বসে থাকা অবস্থায় DUHYUN এর ওপর এক গ্লাস জল ছুঁড়ে মারে এবং তাদের আলাদা করতে সফল হয়। রাতে যখন DEUN গোসল করছে, ওয়াইন তার ফোনের একটি কলে সাড়া দেয় এবং বুঝতে পারে যে তার আসল নাম DEUN, বায়ুল নয় যেমনটা সবাই মনে করে। ইতিমধ্যে ইডেন BYUL এর উত্ত্যক্তকারীকে ঘটনাটি এবং তার উপর অর্পিত দায়িত্বের কথা জানায়। পরবর্তীতে হিওয়া-ইন DEUN এর কাছে স্বীকার করে যে সে জানে সে একজন প্রতারক, তাই সে তাকে পুরো সত্যিটা বলে এবং এই তথ্য গোপন রাখতে অনুরোধ করে। পরে ডুহিউন, ইয়ুং এবং DEUN কে নিশ্চয়তা দেয় যে সে তাদের সম্পর্কের কথা জানে এবং তাকে শুভকামনা জানায়। যখনই প্রয়োজন হবে তখনই তাকে সাহায্য চাইতে বলে। তাতে BYUL এর উত্ত্যক্তকারী DEUN এর ফোনটি হস্তগত করে এবং তাকে একটি বার্তা পাঠায় যাতে সে প্রোগ্রামের কোম্পানি দ্বারা আয়োজিত একটি ইভেন্টে উপস্থিত হয়। যাই হোক, এডেনকে তার পরিকল্পনার কথা জানানোর পর সে তাকে তা থামাতে বলে
কারণ তার উদ্দেশ্য শুধুমাত্র জুং এর ক্ষতি করা। পরের দিন যখন জুং হুয়া ইনের সাথে কাজ করছে, বায়ুল ইভেন্টের জায়গায় পৌঁছায় এবং এডেন তাকে DEUN এর সাথে দেখা হওয়ার ঠিক আগে দূর থেকে লক্ষ্য করে। পরবর্তীতে বায়ুল DEUN এর সাথে দেখা করে, যে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে সে সেখানে কি করছিল, যার উত্তরে সে বলে যে সে নিজেই তাকে বার্তার মাধ্যমে যোগাযোগ করেছিল। ঠিক সেই মুহূর্তে রুমে BYUL এর উত্ত্যক্তকারী উপস্থিত হয়, সাথে বেশ কয়েকজন সাংবাদিক। যাই হোক, ডুহিউন সেখানে পৌঁছায় এবং সাংবাদিকদের BYUL এর উত্ত্যক্তকারী সম্পর্কে তথ্য দেওয়ার পর সে তাদের চলে যেতে বাধ্য করে, যাতে ডাইউন এবং বায়ুল ধরা না পড়ে। এভাবে পারফরম্যান্স শুরুর আগে ডুহিউন DEUN কে নিশ্চয়তা দেয় যে সে জানে সে বিউল নয় এবং সে আরো একজনের কাছে পুরো সত্যিটা স্বীকার করে। এরপর তারা একসঙ্গে গান গায় এবং কোনোভাবে একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে সফল হয়। ঘটনার কারণে রাগান্বিত হয়ে BYUL এর উত্ত্যক্তকারী এডেনকে সব খুলে বলে এবং তার সাহায্য চায়। যাই হোক, তার প্রত্যাখ্যান পাওয়ার পর সে তার বাবার কাছে ফোন করে এবং তাকে ইয়ুং এর ক্ষতি করার চেষ্টার দায়ে অভিযুক্ত করে এবং তাই তার কোম্পানিরও ক্ষতি করার জন্য। বাবা বিষয়টি জানার পর তার ছেলেকে গালে চড় মারে এবং সে তাকে সমস্যা থেকে বাঁচাতে BYUL কে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। এভাবে সে BYUL এর হাত ধরে মঞ্চে উঠে পড়ে যখন ডেইউন তার পারফরম্যান্স করছিল। এরপর বায়ুল উপস্থিত সকলের কাছে পুরো সত্যিটা স্বীকার করে নেয়, সবকিছুর দায়ভার নিজের কাঁধে তুলে নেয় এবং তারপর ইয়ুং মাইক্রোফোনটি হাতে নিয়ে DEUN এর প্রতি তার ভালোবাসার কথা স্বীকার করে। ও ঈশ্বর, কি হুলস্থুল কাণ্ড! কয়েকদিন পর DEUN কিং এর সাথে একটি সাক্ষাৎকারে দেখা যায় এবং অবশেষে তারা যে আনন্দ অনুভব করছে, কারণ তাদের আর কখনোই লুকিয়ে থাকতে হবে না। যাই হোক, তার বসের সাথে দেখা করার পর ইয়ুংকে 1 বছরের জন্য চলে যেতে বাধ্য করা হয়, যাতে সে কোম্পানির যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে পারে। তাই DEUN এর কাছ থেকে বিদায় নেওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না এবং সে তাকে কথা দেওয়ায় যে সে তাকে ভুলে যাবে না এবং সে তাকে আর কখনোই ছেড়ে যাবে না। চলে যাওয়ার সময় সে তাকে ফোন করে এবং সে একটি নতুন লুকানো উপহার খুঁজে পায় এবং দিন যত গড়াতে থাকে তারা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ বজায় রাখে। একই সাথে বায়ুল তার সাহায্যের জন্য এবং তার নামের পরিবর্তে মানুষের সমালোচনা সহ্য করার জন্য তাকে ধন্যবাদ জানাতে তার সাথে যোগাযোগ করে। হঠাৎ যখন সে ক্যাফেতে কাজ করছে, ইয়ুং তার ভ্রমণ থেকে ফিরে আসে এবং তাকে কথা দেয় যে সে আর কখনোই চলে যাবে না, যা DEUN এর মধ্যে আনন্দের সৃষ্টি করে, যে তাকে নিশ্চয়তা দেয় যে সে তাকে ভালোবাসে এবং সে সব সময় তার সাথেই থাকবে। কি সুন্দর একটি গল্প! আমার খুব ভালো লেগেছে। অনেক শুভেচ্ছা জমে গেছে, তাই দ্রুত বলে নিচ্ছি। এজেকিয়েল, আলে, সোনিয়া, আনালিয়া, লুজ এবং ভিসিলিয়াকে শুভেচ্ছা। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।